মদন মোহন মদনে মেতেছে। আচ্ছা, মদনের চিরদিনের অহংকার ছিল মা যে আমি ত্রিভুবন বিজয়ী বীর, আমার মতো বীর জগতে আর কেহ না। আমি মদন, আমার পঞ্চবাণ আছে। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন বাণ 5টি দিয়েছিলেন মদনকে, মদন সেই বাণ নিয়ে ত্রিভুবন জয় করবার আশায় প্রথম বাণ নিক্ষেপ করেছিলেন দেবরাজ ইন্দ্রের উপরে। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে তার গুরু পত্নী অহল্যা সতীত্ব হরণ করেছিলেন। দ্বিতীয়বার নিক্ষেপ করেছিলেন ওই চন্দ্রদেবের উপর। ওই চন্দ্রদেব তার বাণে জর্জরিত হয়ে নিজের গুরু পত্নী তারাদেবীর রূপে আকৃষ্ট হয়েছে। তৃতীয়বার নিক্ষেপ করেছিলাম সৃষ্টিকর্তা ব্রহ্মার উপরে। ব্রহ্মা আমারই বাণে জর্জরিত হয়ে ওই তার কন্যা সন্ধ্যা দেবীর রূপে আকৃষ্ট হয়েছে। চতুর্থবার নিক্ষেপ করেছিলাম ভোলানাথের উপরে। ভোলানাথ ওই বাণে জর্জরিত হয়ে সমুদ্র মন্থনের কালে আমার গোবিন্দ মোহিনী রূপ ধারণ করেছিল, সেই মোহিনী রূপে আকৃষ্ট হয়েছিল। 4টি বাণ চলে গেছে, একটি বাণ অবশিষ্ট আছে। একটি বাণ দিয়ে আমি পরীক্ষা করব গোবিন্দ সত্যিই ভগবান কিনা। তাই মদনের অহংকার চূর্ণ করবার জন্য গোবিন্দ বলেছিলেন, মদন আমি তোর মনোবাসনা পূর্ণ করব রাস রজনীতে। এই সেই রজনী, এই সেই তিথি দর্শন করে আমার গোবিন্দ মদনে মাতলেন। মদনের অহংকার চূর্ণ করে আমার গোবিন্দ করের বাসিটিকে আজকে করে নিয়েছে। তা কৃষ্ণ দাঁড়িয়ে আছে কোথায়? কদম্ব বৃক্ষে তলদেশ। দেখুন মা, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে। এই দেহটা হচ্ছে বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনে রাধারানী কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ যদি কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে থাকে তাহলে কদম্ব বৃক্ষটা কোথায়? কদম্ব, দম্ব শব্দে হাওয়া, এর হৃদয় কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আমার ভগবান বাঁশিটিকে বাজাচ্ছেন। এই বাঁশি ছিল 18 অঙ্গুল লম্বা, 10টা ছিদ্র, 10ম ছিদ্রে বাঁশি। তত্ত্বদর্শী বললেন আমাদের দেহটা ওই 10ম ছিদ্রে বাঁশি, দেহটা একটা বাঁশি। এই দেহ বাঁশিতে 10টা ছিদ্র আছে। তো বর্তমানে এখন 9টা ছিদ্র আছে, একটা ছিদ্র বন্ধ আছে। 9টা ছিদ্র কোথায় কোথায় দেহবাসীতে? 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকার ছিদ্র, বদন, লিঙ্গমূল, গুহ্যমূল, হলো 9টা ছিদ্র। বাকি রইল এক। সেই ছিদ্রটা কোথায়? সহস্রসার সহস্রদল পদ্ম। দেখবেন মানুষ যখন মারা যায় আমরা কি বলি? লোকটা মারা গেছে, চোখ দিয়ে প্রাণ চলে গেছে, মুখ দিয়ে প্রাণ চলে গেছে। কিন্তু মা, এগুলো হচ্ছে ব্যবহার করা দ্বার। এই দ্বার দিয়ে ভগবান জানেন। যেদিন মানুষের চলে যাওয়ার সময় হয় এই দ্বারটি সেদিন খোলে, আর এই দ্বার দিয়ে পরমাত্মারূপী ভগবান তখন চলে যায়। দেখবেন একটা বাচ্চা যখন জন্ম নেয় এখানে টিকটিক করে না মা, এখানে একটা দরজা, গর্ত আছে। এই দরজা সেদিনই খোলে সেদিন মানুষের চলে যাওয়ার সময় হয়। তাই বাঁশি যখন গোবিন্দ বাজাচ্ছেন, রায়ধনী বসে আছেন জটিলার মন্দির। বৃন্দাবনে যারা গেছেন তারা জানবেন যাবট গ্রাম হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি, আর বর্ষান হচ্ছে রাধারানীর বাবার বাড়ি। আর কৃষ্ণের বাড়ি ছিল কোথায়? বৃন্দাবনে গোকুল গ্রামে। তাহলে যেখানে দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশি বাজাতেন সেখান থেকে যাবট গ্রাম 30 কিলোমিটার। তাহলে এত পথ যদি দূরে হয়, এত পথ অতিক্রম করে কৃষ্ণের বাঁশি কি করে রায়ধনী শুনতে পেতেন? সেটা হচ্ছে যোগমায়ার প্রভাবে কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেতেন আমার রায়ধনী। হৃদয়টা যদি কদম্ব বৃক্ষ হয়, এখানে কৃষ্ণ আছে বাঁশি বাজাচ্ছে, আর রায়ধনী বসে আছে জটিলার মন্দির অষ্টসখিনী। তাহলে জটিলার মন্দিরটা কোথায়? নিচে নামতে হবে। নেমে এই যে নাভিদেশ, এখানে বসে আছেন শ্রীমতী রায়ধনী অষ্টসখিনী। এখানে 8টা নারী আছে। গুরুচরণটা আশ্রয় করে জানবেন এখানে 8টা নারী আছে, অষ্টসখী। রায়ধনী বসে আছে সখীগণকে নিয়ে। এবার নাভির নিম্নভাগে প্রেম সরোবর, অষ্টদল পদ্ম হয় তাহারও ভিতর। আদ্যাশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী নিদ্রিত আছেন মা তাহাতে আপনি। তাহার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাহাতে 8টি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আবার 700 নারীর মধ্যে 124 নারী শ্রেষ্ঠ হয়।
124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী 3, ইড়া, পিঙ্গলা, সুশর্মা, প্রবীণ। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুশর্মা। এখানে রায়ধনী বসে আছে। রায়ধনী বাসিসন শ্রবণ করে ঊর্ধ্বগামী হয়ে ছুটছে কৃষ্ণ সঙ্গ পাওয়ার জন্য। ঊর্ধ্বগামী হয়ে ছুটছে কোথায়? কৃষ্ণ বসে আছে এখানে, বিন্দুরূপী কৃষ্ণধর। তো ঊর্ধ্বগামী হয়ে যখন যাচ্ছে, মিলিত হলো 3টি জলবিন্দু, গঙ্গা, যমুনা, সরস্বতী। মিলিত হলো কোথায়? ভুরু যুগলের 2 অঙ্গুলে ঊর্ধ্বে দ্বিদল পদ্মে। বামে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুশর্মা, চক্রভেদ রহিল। যখন বাম নাসিকায় শ্বাস প্রশ্বাস চলবে, তখন আপনি জানবেন। দেখুন মা, এই তত্ত্বটা কেমন, আপনি যদি জানতে চান এটা প্র্যাকটিক্যালি করতে হবে। এই নাসিকাটা বন্ধ করবেন, বন্ধ করে দেখবেন এই নাসিকার শ্বাস প্রশ্বাসটা কেমন চলছে। যদি ধীর গতিতে প্রবাহিত হয় তবে হবে না। যদি এই শ্বাসবিন্দু, শ্বাসটা দ্রুত গতিতে প্রবাহিত হয়, তবে জানবেন দক্ষিণ নাসিকার চাইতে যদি বাম নাসিকার শ্বাস প্রশ্বাসটা বেশি চলে, তাহলে জানবেন আমার শ্বাসরূপী রাধারানী এই নাসিকা দিয়ে দেহ বৃন্দাবনে প্রবেশ করেছে। আর যখন এই নাসিকা বন্ধ করবেন, দক্ষিণ নাসিকায় দেখবেন শ্বাস প্রশ্বাসটা কেমন চলছে। যদি দ্রুত গতিতে প্রবাহিত হয়, তখন জানবেন শ্বাসরূপী কৃষ্ণ এই নাসিকা দিয়ে দেহ বৃন্দাবনে প্রবেশ করেছে। এবার 2 নাসিকার শ্বাস প্রশ্বাস যদি একসাথে প্রবাহিত হয় দ্রুত গতিতে, তবে জানবেন ওই শ্বাস প্রশ্বাস যখন প্রবাহিত হয়ে দেহ বৃন্দাবনের মাঝে প্রবেশ করবে, মহাজন বললেন ওই শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। রাধা গোবিন্দের মিলন ঘটাও, শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। রাধা গোবিন্দের মিলন ঘটাও, শ্বাসে শ্বাসে রাধা গোবিন্দের মিলন ঘটেছে। কৃষ্ণধনকে যদি দেখতে হয়, যোগমা শক্তির কৃপা দরকার। যোগমাকে কুল কুঞ্জরিতে জীবাত্মাকে বন্দী করে অধগতি হয়ে আছে। কুল শব্দে গোপন, কুণ্ড শব্দে গহ্বর, লিনি শব্দে বাস করা। অর্থাৎ যে বস্তু অত্যন্ত গোপনীয়, যাহার সন্ধান কেউ পায় না। পায় কারা? যারা দীক্ষার ঘরে ছেড়ে শিক্ষার ঘরে প্রবেশ করেছে। শিক্ষা নিয়েছেন আপনারা? শিক্ষা কে কে নিয়েছেন একটু হাত তুলুন। একজন। এই জন্য শিক্ষার কথা, তত্ত্বের কথা সব জায়গায় বলতে নাই। এটা হচ্ছে সব জায়গায় বলার বস্তু নয়। শিক্ষার ঘরের মানুষ যদি না হয়, ওই কথাটা বলা যাবে না। তাই বললেন শিক্ষার ঘরে যারা প্রবেশ করেছে, যারা তত্ত্ব জানে, বোঝে, তারাই জানবে কুণ্ডলিনী শব্দের অর্থটা কি, আর যে বস্তু অত্যন্ত গোপন স্থানে আছে। যারা সন্ধান পেতে গেলে অনেক তপস্যা করবার দরকার। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে সমস্ত মন আগে এখানে আনতে হবে। নয়নটা বন্ধ করতে হবে। বন্ধ করে মানে পৃথিবী আপনার যা কিছু দেখতে পান আপনি সব কিছু আনতে হবে এখানে। আনার পরে এই শ্বাসটা ঊর্ধ্বগামী ধরে রাখতে হবে। শ্বাসটা ঊর্ধ্বগামী করে এখান থেকে মনটা নিয়ে যেতে হবে এখানে, একদম এই ভুরু যুগলের 2 অঙ্গুলের ঊর্ধ্বে দ্বিদল পদ্মে। এখানে নয়নটা বন্ধ করে এখানে দেখতে হবে, সব কিছু আগে দেখতে হবে। বাবা মা ভাই বোন সব কিছু দেখতে হবে সংসার জীবনে। দেখার পরে যদি আপনি নয়নটা ঊর্ধ্বগামী করে এখানে বসে আপনার শিক্ষাগুরুর মূর্তিটা দেখতে পান, তবে আপনার জীবনটা ধন্য। তখন জানবেন আপনার ভজন সাধনটা ঠিক হয়েছে। এটা সবাই বুঝবে না মা। হরি বল। আজকে বাঁশির ধ্বনি শ্রবণ করেছেন আমার শ্রীমতী রায়ধনী। বাঁশির ধ্বনি শ্রবণ করে গোপীগণ ঊর্ধ্বগামী হয়ে ছুটে যাচ্ছে। শোনত গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, মনাহি মনাহি আপনা সপিরে, আহারে আহারে আহারে। এবার শোনত গোপী প্রেম হিরপি, মনই মনই আপন সপিরে, আহারে আহারে
মনহি মনহি আপনা সপীরে আহারে 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 বাসনত গোপী প্রেম হিরবি মনহি মনহি আপন সপীরে আহারে 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 আরে যাই বলত তাহি চলত ওরে যাই বলত তাহি চলত মুরলি কহকল লালনি রে শিবা মুরলি গগন লালনি রে আহা শিবা মুরলি গগন লালনি রে আহারে লালনি রে আহারে হরে নীল রে হরে নীল রে মন প্রাণ হরে নীল রে গোপীর মন প্রাণ হরে নীল রে ওই না সুমধুর মুরলি শুনে গোপীর মন প্রাণ হরে নীল রে সমদ মুরলি এ গোপীর মন প্রাণ হরে নীল রে সমদ মুরলি গোপীর মন প্রাণ হরে নীল রে গোবিন্দ নিকুঞ্জ বনে দাঁড়িয়ে এবার নিকুঞ্জ বনের মধ্যে প্রবেশ করে আমার গোপীগণকে আহ্বান করলে দেখছি সমস্ত কুসুম প্রস্ফুটিত হয়েছে, কোন কুসুম আজকে আর বন্ধ না। আচ্ছা মা বলুন তো কোন কুসুম প্রস্ফুটিত হয় না? কোন কুসুম প্রস্ফুটিত হয় না? সব কুসুম তো প্রস্ফুটিত হয়। তো বলছি একটা কুসুম প্রস্ফুটিত হয় নাকি? ওই ডুমুরের ফুল কখনো প্রস্ফুটিত হয় না, বলেন আমরা। আচ্ছা ডুমুরের ফুল যদি না হয় ফল কেমন করে হয় বলুন? ফুল হয় কিন্তু সেটা আমরা দেখতে পাই না। দেখুন ঝরা ফুলে কৃষ্ণ সেবা হবে না, এঠো ফুলে কৃষ্ণ সেবা হবে না, যে ফুলে মধু নাই সে ফুলেও কৃষ্ণ সেবা হবে না। হবে কোন ফুল? যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসিনি, ওই ফুল দিতে হবে কৃষ্ণ সেবা। তা আপনারা বলবেন আমরা জানবো কি করে যে এই ফুলে মধু আছে কিন্তু ভ্রমর বসিনি? তত্ত্বদর্শী বললেন এই দেহটা তোমার বাগান, এই দেহ বাগানে প্রত্যেকের একটা করে ফুল আছে, দুইটা নয় একটা করে ফুল। কিসের ফুল? যৌবন নামক ফুল। এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি? কুসঙ্গরূপ ভ্রমর। যৌবন বয়সে মানুষ কুপথে চলে যায়, খারাপ হয়ে যায়। তাই যৌবন ফুলের উপরে কুসঙ্গের ভ্রমর বসার আগে গুরুচরণকে আশ্রয় করে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দিয়ে যৌবন ফুলটি চয়ন করে নিয়ে ভক্তির সুতায় মালা গেতে যদি একবার গোবিন্দের গলায় পরানো যায়, এই ফুল লাগে আমার গোবিন্দ সেবা। তাই ওই ফুল নয়, যদি পারেন দেহে যৌবন ফুলটা আগে গোবিন্দ সেবায় নিবেদন করে দিন, তবে আপনার কৃষ্ণ কৃপা হলেও হতে পারে। আজকে গোপীগণ যখন যাচ্ছে গোবিন্দের বাঁশির ধ্বনি শ্রবণ করে, তো এক করে কঙ্কন দিয়েছে, অন্য করে আর দেওয়ার কথা নয়। তো এক কর্ণে কুণ্ডল দিয়েছে, দেওয়ার কথা মনে নেই। কেউ বা এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে আর দেওয়ার কথা মনে নেই। উন্মত্ত পাগলের ন্যায় ছুটে যাচ্ছে গোপীগণ, কোথায় গোবিন্দ? আর কত দূর গেলে আমরা গোবিন্দের চরণ পাবো? যখন স্বামী সন্তান ফেলে চলে যাচ্ছে, ওমা স্বামীর পাশে তো ঘুমিয়ে আছে। মানুষ ঘুম দুই রকমের ভাবে পড়তে পারে, একটা জাগা ঘুম আর একটা বলে একেবারে ঘুম। দেখবেন যারা একেবারে ঘুমিয়ে পড়ে তাদের পাশ দিয়ে যদি ট্রেন চলে যায় তাও শুনতে পাবে। আর জাগা ঘুম মানে যদি একটা সূচো মাটিতে পড়ে যদি একটু শব্দ হয় জেগে যাবে না, বাঁশি বাজানে ঘুম আসতো। তাই আজকে যখন বাঁশি বেজে উঠেছে, যেসব গোপী স্বামীর পাশ থেকে উঠে চলে যাচ্ছে, কেউ বা জেগে ঘুমিয়েছিল স্বামী, হঠাৎ গোপীর স্বামী জানতে পেরেছে, জানতে পেরে তাকে দেখছে গভীর জঙ্গল দিয়ে তারা যেন পাগলিনীর মতো চলে যাচ্ছে। সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে, দাঁড়াও গোপী, এই নির্জন নিশীথে কোথায় যাচ্ছ নিজের স্বামী সন্তান ফেলে? স্বামী গো, তুমি আজ আমায় বাধা দিও না স্বামী, আমার জগৎপতির ডাক এসেছে, আমি চলেছি জগৎপতির কাছে। জগৎপতি? হ্যাঁ স্বামী,
একবার কানে পেতে শোনো। শুনতে পাচ্ছ তুমি? প্রাণের বান্ধব আমায় ডাকি, ও ডাকি, ডাকি তেসে গো। প্রাণের বান্ধব আমায় ডাকি। রাধে ও ডাকি, ডাকি তেছে গো। আমি আর যে ঘরে ওগো রহি, ওগো রহি তে নারী গো। আমি আর যে ঘরে রোগী তে নারী গো। প্রাণের বান্ধব আমায় ডাকি, ও ডাকি, ডাকি তেছে গো। স্বামী, আমার বান্ধব আমায় ডাকছে। কুলমজারি কলঙ্কিনী, আমি তোমার স্বামী, আমাকে থাকতে তুমি পরপতির কাছে যাচ্ছ। স্বামী গো, তুমি কাকে পরপতি বলছো? আমার গোবিন্দকে তুমি পরপতি বলো না। সে যে আমারও পতি, তোমারও পতি, এই জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। কুলমজানি কলঙ্কিনী, অগ্নি সাক্ষী রেখে আমি তোমাকে বিবাহ করেছি। আমি হয়েছি তোমার স্বামী। স্বামী গো, বিবাহ করে এই রক্ত মাংস গড়া দেহের স্বামী হয়েছে তুমি। কিন্তু আমার মন, এই মনটা তো তুমি নিতে পারোনি স্বামী। আমি শুধু আজ থেকে নয়, শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ আমার গোবিন্দের চরণে আমি দান করে দিয়েছি। কি খাওয়াবো আমি, পড়াবো আমি, আর মন দেবে কৃষ্ণ চরণে? গোপীর স্বামী তার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্ধ করে দিলাম, ডাকো, ডাকো তোমার জগৎপতিকে। দেখি তোমার জগৎপতি তোমায় কি করে নিয়েছে। মা, বাহির জগতের ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে? তার হৃদয় মন্দিরের দরজা তো আর বন্ধ করতে পারেনি। গোপী আমার হৃদয় মন্দিরের দরজা খুলে দিয়ে দুটি বাহু তালন করে ডাকছে, গোবিন্দ দেখা দাও, একবার কৃপা করো হে গোবিন্দ।
দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে আমার গোবিন্দ পালিয়েছে, তারই শূন্য খাঁচাটাই শুধু পড়ে আছে। আরেকটি গোপী বাঁশি শুনতে পেয়ে কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিয়ে পাগলিনীর মতো চলে যাচ্ছে। এই শিশু সন্তান পশ্চাৎ হতে মায়ের শাড়ির আঁচলটা টেনে ধরে বলে, মা, হরে ও মা,